আসসালামু আলাইকুম দর্শক। তো আজকে আপনাদের সামনে ভালো একটা জিনিস শেয়ার করব, সেটা হলো পাহাড়ি অঞ্চলে কিভাবে প্রাকৃতিক খাবার খাওয়িয়ে গরু পালন করা হয়। সেক্ষেত্রে খাবারের খরচটাও অনেকটা কমে যায়। আর এর প্রচলনটা আগে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক বেশি ছিল। তখন অনেক অতীত জমি ছিল পাহাড়ের ভিতরে বা রাবার বাগানের ভিতরে, যেগুলোর ভিতরে গরু চড়ানো যেত। এখন সেগুলো কৃষি কাজের জন্য ফিল আপ হয়ে গেছে, মানুষ দখল করে সেগুলোর ভিতরে কৃষি চাষবাস করে। তো তখন দেখা যেত সব বাড়িতে 20টা 15টা এরকম করে গরু থাকতো, সকালে নিয়ে যেত এবং সন্ধ্যায় ফিরে আসতো। বাস এতটুকুই, তাদের অতিরিক্ত কোনো খাবার খরচ দিতে হতো না। তো এখন অনেকটা গরু কমে গেছে, কারণ পাহাড়ে ওইরকম ঘাস নেই, কম, তারপরেও অনেকগুলো আছে। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত অনেকগুলা গরু। আর এগুলা গরু এখন মূলত দেখা যাচ্ছে সকালে কিছুটা খাবার দেয় আর সারাদিন ওই পাহাড়ের ভিতর থাকে, রাবার বাগানের ভিতর। যখন ঘাস থাকে ঘাস খায়, যখন এই গোটাগুলা রাবারের যে বীজ এগুলা খায়, ঘাস খায় টুকটাক, নৌটো হয় এগুলা খায়। এবার মোটামুটি ভালো পরিমাণে তাদের হয়ে যায়। তো সেক্ষেত্রে খাবার খরচটা প্রায় 80% কমে যায়। সকালে কিছুটা খড় দেওয়া হয় আর সন্ধ্যায় কিছুটা খড়, জাস্ট এভাবে নর্মালি দেশি গরুগুলো পালন করা হয়। তো দেখতে পাচ্ছেন গরুগুলা গরুগুলো ওইরকম আহামরি স্বাস্থ্য নেই, দেশীয়ভাবে পালন করা হয়। আর এই গরুগুলা খেতে মোটামুটি অন্যান্য গরু তুলনায় অনেকটা এর মাংস টেস্ট এবং সুস্বাদু। দেখতে পাচ্ছেন সবগুলা গরু। তো এখন আমি যাব আসলে এই গরুগুলা যে দেখাশোনা করে বা রাখে, তার সাথে কথা বলবো। সে হলো আমাদের শাহ মামু, সে আমাদের এলাকারই লোক, সম্পর্কে সে মামা হয়। এখন তার সাথে কথা বলি। তো এখন আপনি এখানে কি পরিমাণ গরু রাখেন? আমি এখানে গরু রাখি মোট 58টা। তো এর মধ্যে কি পরিমাণ গাভী আছে বা ষাঁড় আছে, একটু যদি ধারণা দিতেন। এর মধ্যে 26টা গাভী আছে, আর ষাঁড় বাছুর আছে 13টা, আর বাকিগুলো ছোট ছোট বাছুর। আচ্ছা। তো আপনাদের এখানে সুযোগ সুবিধা কেমন, মানে গরু পেট ভরে বা এরকম কোনো? আমরা এই সিজনে, বর্ষার সিজনে মোটামুটি গরু রাখতে পারি, ঘাস থাকে। শীতকাল গাছে পাতা পড়ে গেলে তখন একটু কষ্ট হয়, ঘাস থাকে না। এখন তো গরু ভালোই ঘাস গোটা খায়, তাবারে গোটা খায় ভালোই। আর রাবারের গোটা যেটা, আমি সেটা তো শুরুতে দেখেছি আপনাদেরকে, ওই গোটাগুলো এখন খায়। হ্যাঁ, এখনো ওই গোটা খায়। আর যখন নতুন পাতা জ্বালায় তখন কি ধরনের অসুবিধা হয়? যখন নতুন পাতা গাছে ধরে তখন ওই পাতায় যখন কমলা থাকে, তখন রাবার থাকে, কষ থাকে ওটার ভিতরে, ওটা খাইলে গরুর নাড়ি বইতে সমস্যা হয়।